হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, প্রাইমারি টেট রেজাল্ট 2023। 2023 সালে 24শে ডিসেম্বর যে প্রাইমারি টেট হয়েছিল তার রেজাল্ট কবে কি বেরোবে এবং সেই রিলেটেড কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরছি এই মুহূর্তে। তো তোমাদেরকে এক এক করে এই প্রশ্নগুলার বলবো এবং তার সাপেক্ষে আলোচনাও করব। তো তোমরা যারা এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমরা অলরেডি অন স্ক্রিনে এবং থাম্বনেলে দেখতে পাচ্ছ ভিডিওর যে প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট এবং তার রিলেটেড কিছু কোয়েশ্চেন, এবং তাছাড়া রয়েছে যে ভোটের নির্ঘণ্ট, যে এই ভোটের নির্ঘণ্টটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকছে আমাদের পশ্চিমবঙ্গে। তো সেটাও আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবার কিছুক্ষণ পরে। প্রথম যে প্রশ্ন যেটা রয়েছে যে কবে প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট বেরোতে পারে। সেকেন্ড যে কোয়েশ্চেন রয়েছে যে ভোটের আগে কি রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আছে, মানে 2023 টেটের রেজাল্টের কথা বলা হয়েছে এখানে। সব অনগোয়িং রিক্রুটমেন্ট কি এখন বর্তমান বন্ধ থাকবে। নেক্সট যে প্রশ্ন যে 2022-এর রিক্রুটমেন্ট নোটিশ কবে আসবে। নেক্সট যে প্রশ্ন 2022-এর সঙ্গে কি 2023-এর রিক্রুটমেন্ট হবে। নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে, প্রশ্ন রয়েছে সব অনগোয়িং রিক্রুটমেন্ট এখন কি কারণে বন্ধ থাকছে বা থাকবে। নেক্সট ভোটের সম্পূর্ণ সময়সূচি ও তালিকা, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে আর কিছুক্ষণের পরে। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা আলোচনা তোমাদেরকে শুনতে হবে যাতে কোনোরকমভাবে ইনফরমেশান তোমরা মিস না করো। প্রথমে যে কবে প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট বেরোতে পারে। গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছিলেন যে সামনের মাসেই যে চলতি সপ্তাহ রয়েছে সেই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু 2023 টেটের যে ফলাফল বা রেজাল্ট বের করা হবে বা পর্ষদের ওয়েবসাইটে পাবলিশ করা হবে। মানে বিশেষ করে ওই আনসার কিটা, রেজাল্টের কথা বলা হচ্ছে না এখানে, আনসার কির কথা বলা হচ্ছে। যে অ্যান্সার কি, যে প্রভিশনাল যে অ্যান্সার কি যেটা রয়েছে সেই অ্যান্সার কিটা কিন্তু পাবলিক ওয়েবসাইটে বা পোর্টালে কিন্তু দেওয়ার কথা কিন্তু স্বয়ং শিক্ষামন্ত্রী জানিয়েছেন। ভোটের আগে কি রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আছে। 23 টেটের কি রেজাল্ট বেরোতে পারে ভোটের আগে। সম্ভাবনা রয়েছে, কারণ ভোটের সঙ্গে রেজাল্ট বেরোনোর কোনোরকমভাবে সম্পর্ক নেই, তাই কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। সব অনগোয়িং রিক্রুটমেন্ট কি এখন বন্ধ থাকবে। এখানে অনগোয়িং রিক্রুটমেন্ট মানে যে রিক্রুটমেন্টটা আগে থেকে চলছে, এখন মাঝপথে প্রায় বন্ধ হয়ে গেছে রিক্রুটমেন্টটা বলা যেতে পারে, তো সেটা এই মুহূর্তে বন্ধ থাকছে, কারণ পর্ষদের সমস্ত অফিসার কিন্তু এই মুহূর্তে ভোটের জন্য প্রচুর ব্যস্ততার মধ্যে রয়েছেন। নেক্সট 2022-এর রিক্রুটমেন্ট নোটিশ কবে আসবে। সম্ভবত 2022-এর যে রিক্রুটমেন্ট নোটিশ এপ্রিল মাসে আসতে পারে, যদি ভোটের পরেই আসবে। ভোটের রেজাল্ট বেরোনোর আগেই কিন্তু সম্ভবত দিয়ে দেবে 2022-এর রিক্রুটমেন্ট নোটিশ। 2022-এর সঙ্গে কি 2023-এর রিক্রুটমেন্ট হবে। দেখো, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে 2022 আর 23 যে দুটো যে রিক্রুটমেন্ট সম্পূর্ণ ডিপেন্ড করছে। যদি 2023-এর কিন্তু রেজাল্ট বেরিয়ে যায়, তার জন্য কিন্তু 2022-এর সঙ্গে ওই রিক্রুটমেন্টের নোটিশ তারা কিন্তু ওয়েবসাইট বা পোর্টালে কিন্তু পাবলিশ করতে পারে, পর্ষদের তরফ থেকে পাবলিশ করা যেতে পারে। এই 2022 আর 23 যে দুটো রয়েছে একই সঙ্গে রিক্রুটমেন্ট হলেও সেখানে 2022-এর ওপর কিন্তু কোনোরূপভাবে প্রভাব পড়বে না, কারণ যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির ওপর 2022-এ যদি রিক্রুটমেন্ট করা হয় সেই রিক্রুটমেন্টে কোনোরূপভাবে প্রভাব পড়বে না, কারণ 2023-এর যে কোয়েশ্চেন, যে টেটের যে কোয়েশ্চেন হয়েছিল সেখানে আশা করা যাচ্ছে খুবই কম ক্যান্ডিডেট কিন্তু পাস আউট করবে। তোমরা কেউ ভেবে রেখো না যে সেখানে 5,000, 6,000 বা 10,000 এরকম কিন্তু ক্যান্ডিডেট পাস আউট করবে। আশা করা যাচ্ছে হালি হলে 2 থেকে 3,000 জন ক্যান্ডিডেট কিন্তু পাস আউট করতে পারে। নেক্সট, সব অনগোয়িং রিক্রুটমেন্ট এখন কি কারণে বন্ধ থাকবে। আমি অলরেডি আগেই মেনশন করলাম যে সব অনগোয়িং রিক্রুটমেন্ট এই মুহূর্তে বন্ধ রাখতে চাইছে পর্ষদ, কারণ ভোটের জন্য। সেই ভোটটা চলবে 11ই এপ্রিল থেকে পুরো 9ই জুন পর্যন্ত ভোটটা চলবে, বিভিন্ন স্টেজ ওয়াইজ বা ধাপে ধাপে হবে। তো সেটাও আমরা তোমাদের সামনে এই মুহূর্তে কিন্তু তুলে ধরবো। আমি 9ই জুন বলছি, 1লা জুন পর্যন্ত কিন্তু চলবে। তো তার জন্য কিন্তু এই 1 মাস আপাতত বন্ধ থাকছে সমস্ত রিক্রুটমেন্ট। তোমরা কেউই কিন্তু প্যানিক হয়ে ওঠো না। 1 মাসের পরে কিন্তু তোমরা সব কিছু ফল অন স্ক্রিনে বা পর্ষদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বা পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু তোমাদের সবার সামনে কিন্তু চলে আসবে। এবং
নেক্সট যে কোয়েশ্চেন যেটা বলছি যে ভোটের সম্পূর্ণ সময়সূচি ও তালিকা দেখে নিন। তাহলে ভোটের সম্পূর্ণ সময়সূচি বা তালিকা আমি নিচে দিয়ে রেখেছি, যেটা আমরা নিউজ 24 মানে নিউজ জি 24 ঘন্টা থেকে আমরা পেয়েছি। তো সেই ভোটের যে পুরো নির্ঘণ্টটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরছি। টোটাল যে ভোট হবে 7টা পর্বে ভোট হবে, মানে 7 দফায় ভোট হবে। প্রথম পর্ব যেটা আরম্ভ হচ্ছে 19শে এপ্রিল 2024 থেকে, যে ফার্স্ট দফা যেটা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় দফা বলা যেতে পারে 26শে এপ্রিল 2024 হচ্ছে। কোথায় হবে? রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে হবে। তৃতীয় পর্ব যেটা রয়েছে 7ই মে 2024, যেটা হচ্ছে কোথায় হচ্ছে? মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। আর চতুর্থ দফা যেটা রয়েছে বা চতুর্থ পর্ব যেটা 13ই মে 2024, সেখানে কোন কোন জায়গায় হচ্ছে? কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। পঞ্চম দফা রয়েছে যেটা 20 মে রয়েছে 2024 20 মে। কোন কোন জায়গায় হচ্ছে? শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, আরামবাগ, হাওড়া, উলবেড়িয়া, হুগলি। ষষ্ঠ পর্ব যেটা রয়েছে বা ষষ্ঠ দফা যে ভোটটা রয়েছে সেটা 25শে মে 2024, সে হচ্ছে যেটা হচ্ছে কি তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, পুরুলিয়া। সপ্তম পর্ব বা সপ্তম দফায় যেটা রয়েছে 1 জুন 2024 থেকে হচ্ছে, 2024-এর 1 জুনেই হচ্ছে, এবং সেটা কোথায় হয়েছে? দমদম, বারাসাত, বসিরঘাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। তো এটাই হচ্ছে টোটাল ভোটের যে নির্ঘণ্ট বা সময়সূচি তোমাদের সামনে তুলে ধরলাম। আর সেই রিলেটেড আমাদের প্রাইমারি টেট যারা পাস আউট করে রয়েছো বা প্রাইমারি টেটের পরীক্ষা দিয়েছো কিন্তু রেজাল্ট এখনও বেরোয়নি, তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং যদি কোনো রকমভাবে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা তোমাদের মন্তব্য জানাও। তাছাড়া যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আগামী দিনে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে, জব রিলেটেড এবং জব আপডেটেড। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।